দ্বিতীয় দিন শেষেই আরও বদ্ধমূল হয়ে গেল ব্যাপারটা। বাংলাদেশ শ্রীলঙ্কার এই দ্বিতীয় টেস্টটায় রেজাল্ট আসতে যাচ্ছে ফর শিওর, এবং শ্রীলঙ্কার পক্ষে রেজাল্ট আসার সম্ভাবনাটা যে কত বেশি সেটা দ্বিতীয় দিনের খেলাটা আপনারা যারা দেখেছেন তারাই বুঝতে পেরেছেন। পাখা মেলে ব্যাটিং করেছে শ্রীলঙ্কা। পাথুম নিসাঙ্কার কথা বলছি। সেঞ্চুরি করাটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন। প্রথম টেস্টে 187 রান, ক্যারিয়ার বেস্ট রানটা করার পর দ্বিতীয় টেস্টে এসেও যখন ব্যাট করতে নামলেন, এই পাথুম নিসাঙ্কাকে তো আর আউট করা যায় না। আবারও পাখা মেলার সুযোগটা পেয়েছেন, তার যে একটা সেলিব্রেশন রয়েছে সেই সেলিব্রেশনটা করলেন এবং অপরাজিত রয়ে গেলেন 150 থেকে 4 রান পেছনে। 146 রানে নট আউট থেকে দিনটা শেষ করেছেন। বাংলাদেশের রজত জয়ন্তী হয়েছে টেস্ট স্ট্যাটাস পাওয়ার ঠিক এই দিনটায়, অর্থাৎ জুলাইয়ের 26 তারিখ 2000 সালে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাসটা পায়। সেই ঘোষণাটা চলে আসে আইসিসির তরফ থেকে এবং সেখান থেকে বাংলাদেশ 25টা বছরের যাত্রাটা পার করেছে। এবং এটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক অনেক আয়োজন হয়েছে। বেশ কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেখছি টেস্ট ক্রিকেটের 25 বছর সেলিব্রেট করা হচ্ছে। তবে মাঠের খেলায় আজকে টেস্টে আসলে বাংলাদেশের জন্য খুব কঠিন একটা দিন গেছে কলম্বোতে। শুরুতেই বাংলাদেশ 220 রানে 8 উইকেটে শুরু করেছিল এবং সেখানে আরও 27টা রান তারা যুক্ত করতে পেরে 247 রানে অল আউট হয়ে যায়। এবং মোস্ট অফ দ্য ক্রেডিট দিতে হবে তাইজুল ইসলামকে, যিনি আজকেও লড়াকু একটা নক খেলে গিয়েছেন। 33 রান করে তিনি আউট হয়েছেন শেষ ব্যাটার হিসেবে। এবং বাংলাদেশ 247 করেছিল, যেটা গতকাল 220 8 উইকেটে দেখে কিন্তু আমাদের মনেও হয়নি যে 250-র কাছাকাছি বাংলাদেশ যেতে পারবে। তবে সেই রানটাকে খুব জলদি শ্রীলঙ্কা পার করে ফেলেছে। অর্থাৎ আজকে বাকিটা সময় শ্রীলঙ্কা ব্যাট করেছে বৃষ্টির কোনো বাগড়া ছাড়া, এবং সব মিলিয়ে শ্রীলঙ্কা 290 রানে শেষ করেছে, হারিয়েছে মাত্র 2টা উইকেট। গতকাল প্রথম দিনে 8 উইকেট পড়লেও দ্বিতীয় দিনে মাত্র 4 উইকেট পড়েছে সব মিলিয়ে, যার মধ্যে বাংলাদেশের 2টো উইকেট পড়েছে। এবং তারপর শ্রীলঙ্কার সারা দিনে মাত্র 2টো উইকেট পড়েছে। ওপেনার লাহিরু উদারা তিনি আউট হয়ে গেছেন, একটুর জন্য 50 করতে পারেননি। এবং দিনেশ চান্দিমাল নার্ভাস 90s-এর শিকার হয়ে আউট হয়েছেন 93 রান করে। একেবারে দিনের শেষ ভাগে এসে যখন আলো নিভে যাচ্ছে সেই সময়টায় চান্দিমাল একটা রিভার্স সুইপ খেলতে গিয়ে নাইমের বলে গ্লাভড হয়ে তারপরে বলটা লব করে উপরে উঠে গিয়েছিল এবং লিটন দাসের জন্য খুব সহজ একটা ক্যাচ, যেটা আবার লিটন দাসের জন্য একটা রেকর্ড ক্যাচ। কারণ লিটন দাস এই ক্যাচটা ধরার মধ্য দিয়ে মুশফিকুর রহিমকে ছাড়িয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সংখ্যক ডিসমিসালসের মালিক হয়েছেন। যেটা আবার আরও একটা ব্যাপার, আরও একটা ডিবেটের দিকে আমাদেরকে নিয়ে যায় যে এই পর্যন্ত টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বকালের সেরা কিপার ব্যাটার কে। মুশফিকুর রহিম ব্যাটার হিসাবে হয়তো অনেক উপরের দিকেই থাকবেন, বাট লিটন কুমার দাস অ্যাজ আ কিপার তিনি কিন্তু মুশফিককে অন্তত পরিসংখ্যানের দিক থেকে ছাড়িয়ে চলে গেছেন। যাই হোক, এইসব ইন্ডিভিজুয়াল পরিসংখ্যান দিয়ে তো লাভ নেই। দিন শেষে বাংলাদেশ কিন্তু 43 রানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কার কাছ থেকে। এবং পাখা মেলে ব্যাটিংয়ের কথা যেটা বলছিলাম, আপনি মডার্ন ডে ক্রিকেটে যখন টি20-র যুগ, এই সময়টায় কিন্তু আপনি ব্যাটারদের বিভিন্ন ধরনের ইনোভেটিভ ব্যাটিং শটসগুলো একটু বেশি লক্ষ্য রাখবেন, কিংবা পাওয়ারের প্রয়োগের কাজটা অনেক বেশি দেখবেন। ইম্প্রোভাইজ করে কিভাবে রান বের করতে হয় সেই ব্যাপারগুলো নিয়ে দেখবেন অনেক কাটাছেড়া হচ্ছে। তবে কমপ্লিট একজন ব্যাটার যার আসলে অ্যাপারেন্ট কোনো উইকনেস নেই, এই ধরনের একজন ব্যাটার যখন চান্সলেস একটা ইনিংস খেলেন তখন কিন্তু আপনার আসলে দেখতেই ভালো লাগে। আপনি রাইভাল টিমের হলেও আপনি প্রশংসা করতে বাধ্য হবেন। পাথুম নিসাঙ্কা ঠিক সেরকমই একটা কাজ করে যাচ্ছেন। তার ছোট্ট এই টেস্ট ক্যারিয়ারের মধ্যে ইতিমধ্যে 7টা 50 এবং আজকের সেঞ্চুরিটা সহ 4র্থ সেঞ্চুরি তিনি করে ফেললেন। আগের টেস্টেও সেঞ্চুরি করার পর এই টেস্টেও তিনি কিন্তু তার স্টার্টটাকে কন্টিনিউ করে নিয়ে গেছেন এবং কনভার্ট করেছেন একটা সেঞ্চুরিতে। অপরাজিত আছেন 146 রানে। আমার মনে হচ্ছে আগামীকাল যদি উইকেটের আচরণটা এরকমই হয়, নিসাঙ্কা কিন্তু ইনিংসটাকে আরও লম্বা করে ফেলবেন। সো সেই জায়গা থেকে বাংলাদেশের জন্য অনেক বড় একটা ধাক্কা অপেক্ষা করছে আগামীকাল। আরও বড় একটা কঠিন দিন অপেক্ষা করছে, যেদিন রোদ থাকবে, হিউমিডিটি থাকবে এবং এরই মধ্যে শ্রীলঙ্কার আরও 8 জন ব্যাটার রয়েছেন। যদিও প্রভাত জয়সূর্য নেমেছিলেন শেষ দিকে নাইট ওয়াচম্যান হিসেবে, তার উইকেটটা যদি তুলেও নেয় তারপরও কিন্তু শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারে আরও 4 থেকে 5 জন রয়েছেন যারা খুব ভালো ব্যাটিং পারেন। এবং শ্রীলঙ্কা হয়তো চাইবে এই টেস্টে একবারই ব্যাট করতে, অন্তত 300-350-র মতো একটা লিড যদি তারা পেয়ে যায় সামহাও। 43 রানের লিড তো হয়েই গেছে, তারা যদি আরও 300 রান আগামীকাল যোগ করে তাহলেও কিন্তু 350 রানের লিড তারা পেয়ে যায়। এবং বাংলাদেশকে যদি তারা 5 থেকে 5.5 সেশন ছেড়ে দেয় এই 350 রানের লিড দিয়ে, আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ খারাপ ব্যাটিং করলে তো ইনিংস ব্যবধানে হেরে যেতে পারে। কলম্বোতে কিন্তু এর আগে এই মাঠে আমরা 3টা ম্যাচের মধ্যে 2টোতেই ইনিংস হেরেছি, একটাতে হেরেছি 288 রানে। সেই ভয়গুলো তো মনের মধ্যে কাজ করছেই। এবং 25 বছর পূর্তিতে টেস্ট স্ট্যাটাস পাওয়ার বাংলাদেশের ক্রিকেটারদের জন্য কিন্তু বড় একটা উপলক্ষ এটাও, যে তারা প্রমাণ করবেন আমরা ডিজার্ভ করি টেস্ট ক্রিকেট খেলা। এই অবস্থা থেকে এতটা ব্যাকফুটে বাংলাদেশ আছে, এখান থেকে আশা করব বাংলাদেশ যেন
পজিটিভ দিকে ঘুরে আসতে পারে। টেস্ট ক্রিকেটে যে কোনো সেশনে যে কোনো কিছু হয়ে যেতে পারে। 2-3টা উইকেট বাংলাদেশ কালকে যদি শুরুর দিকে ফেলে দিতে পারে, আশা করছি আর কি, যদি সেটা হয় তখন কিন্তু বাংলাদেশ আবার কামব্যাক করার একটা মানসিকতায় থাকবে। অন্তত লিডটাকে 150 বেশি যদি বাংলাদেশ যেতে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু বিপদটা অনেক বেশি হয়ে যাবে। তবে সেইটা করারও সম্ভাবনা খুব একটা বেশি দেখছি না বাংলাদেশের পক্ষে। 5-5 জন বোলার বল করেছেন, তবে উইকেটের অ্যাসিস্ট্যান্স ছাড়া স্পিনাররাও নির্বিষ বল করে গেছেন। পেস বোলারদের দিকে তাকালে একটা ইল ডিসিপ্লিন পেস বোলিং অ্যাটাক আপনি দেখবেন। নাহিদ রানা এবং এবাদত দুজনই বেশ খরুচে ছিলেন। নাহিদ রানা আজকে অবশ্য যখন টি সেশনের পরে বল করতে এসেছেন তখন খানিকটা আগ্রাসী মনোভাব নিয়ে শর্ট অফ লেন্থ বল করে বাউন্সার দিয়ে হেলমেট উড়িয়ে দিয়ে তিনি কিন্তু কিছুটা ত্রাসের সঞ্চার করছিলেন। তবে এখনো পর্যন্ত দেখে মনে হচ্ছে এই দুজন গতি দানবের মতোই বল করে যাচ্ছেন। ডিসিপ্লিনের অনেকটা অভাব ইবাদত এবং নাহিদ রানার মধ্যে। সেই ডিসিপ্লিন তারা আগামীকালই ফিরে যেতে পারবেন কিনা সেই ডিসিপ্লিন জায়গাটায়, সেটাই কিন্তু দেখার একটা বিরাট বড় ব্যাপার রয়েছে। এখন রিয়েলিস্টিক্যালি স্পিকিং শ্রীলঙ্কা বড় একটা লিড নিবে। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে খারাপ ব্যাটিং করলে অবভিয়াসলি টেস্ট ম্যাচটা হয়তো আমরা হারতে চলেছি। তবে একটা আশা আমি এখনো দেখতে চাই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমার মনে আছে বাংলাদেশ যখন শুরুতে টেস্ট ক্রিকেট খেলতো 2004-এ যখন গিয়েছিল ওয়েন্ডিজ সফরে, সেখানে কিন্তু বাংলাদেশের একটা অভাবনীয় ম্যাচ তারা ড্র করে নিয়েছিল, যেখানে কেউ ইমাজিন করতে পারেনি ড্র করতে পারবে। বাংলাদেশ ড্র করেছিল। সেই ম্যাচটায় খালিদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক, তারা 300-র উপর বল খেলে এক একজন সেঞ্চুরি করেছিলেন। তো এরকম একটা লড়াকু মানসিকতা নিয়ে বাংলাদেশকে টেস্টের বাকি 3 দিন খেলতে হবে। তাহলেই আসলে এই যে রজত জয়ন্তী উপলক্ষে বা টেস্ট স্ট্যাটাস পাওয়ার 25 বছর উপলক্ষে এত আয়োজন বিসিবির, এত চিন্তা ভাবনা করা হচ্ছে, টেস্ট ক্রিকেট আমাদের 25 বছর আমরা পদার্পণ করেছি বা 25 বছর পেরিয়ে যাচ্ছি, সেই বিষয়টার একটা প্রাপ্তি যোগ হবে যদি বাংলাদেশ মাঠের খেলাতে অন্তত প্রমাণ করতে পারে যে হ্যাঁ, আমরা টেস্ট ম্যাচ খেলা ডিজার্ভ করি এবং আমরা টেস্ট ম্যাচে ইমপ্রুভ করছি অ্যাজ এ টিম। রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অল স্পোর্ট এবিপি চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।